সন্ধ্যার পর আমরা সেই বিখ্যাত হাঁসের গোস্ত এবং চাপটি খাওয়ার জন্য 300 ফিট পূর্বাঞ্চল নীলাবাজারে চলে গিয়েছিলাম। তো এখানেও অসংখ্য দোকান দোকান দেখলে আপনার মন ভরে যাবে, এত দোকান। তো আমরা হচ্ছে এই দোকানটায় চলে এসেছিলাম। এটা হচ্ছে বিলকিস পিঠাঘর। তো আমরা এখানে চলে এসেছি। এখন হচ্ছে আমরা আসার পর তেমন কোনো লোকজন ছিল না। তো আমরা হচ্ছে হাঁসের গোস্ত এবং পিঠা অর্ডার করে একটু আমার মেয়েকে নিয়ে এদিক ওদিক আমি ঘোরাঘুরি করতেছি। একটু পরে লোক দিয়ে ভরে যাবে। তো এই দেখুন, এই খালা হচ্ছে এদিকে পিঠা রেডি করতেছে। চিতই পিঠা, চাপটি, অনেক ধরনের পিঠা একসাথে খালারা তৈরি করে হাঁসের গোস্ত প্লেটে উঠাই দিচ্ছে পরিবেশন করার জন্য। আর এদিকে হচ্ছে যে রুমালি রুটি রেডি করতেছে। দেখুন কি সুন্দর হাতের মধ্যে ঘুরে ঘুরে রুমালি রুটি রেডি করে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এখানে অসংখ্য দোকান এবং ছিটা রুটি, চিতই, আরও বিভিন্ন পিঠা পাওয়া যায়। তো যার যেটা ইচ্ছা সে সেটা অর্ডার করে খায়। দেখুন এখন কিন্তু দোকানটা একদম ভরে গেছে মানুষ দিয়ে। এখানে সবাই চলে আসে, অনেক দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে সবাই এই চাপটি, ছিটা রুটি, হাঁসের গোস্ত, চিতই পিঠা, রুমালি রুটি এগুলো খাওয়ার জন্য চলে আসে। আমাদের খাবারও চলে এসেছে। এই যে হাঁসের গোস্ত আর হচ্ছে চাপটি আমরা গরম গরম খাবো বলে একটা একটা করে নিচ্ছি। আর আমার মেয়ের জন্য আমরা হচ্ছে যে রুমালি রুটি একটা অর্ডার করেছিলাম, কারণ মেয়ে হচ্ছে চাপটি খেতে পারবে না, চাপটিতে অনেক ঝাল। এরপর হচ্ছে বাবা মেয়ে খাওয়া শুরু করে দিয়ে দিল। আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো আমার মেয়েও রুমালি রুটি খাচ্ছে। এরপর আমি খাওয়া শুরু করব। তো মোটামুটি মজাই ছিল হাঁসের গোস্ত এবং চাপটিটা। আমার কাছে চাপটিটা বিশেষ করে বেশি ভালো লেগেছে, এবং গরম গরম হাঁসের গোস্ত, গরম গরম চাপটি আসলেই দারুণ।